দাদু কি নাম আপনার? মঙ্গলদেব শর্মা। মঙ্গলদেব শর্মা। আপনার নাম কি? বিমলা দেব শর্মা। আপনারা এখানেই থাকেন? কি করেন এখানে? এটা দোকান দেখছি একটা, যে এটা চার দোকান করি 90 বছর থেকে। 90 বছর চায়ের? 90 সাল থেকে। 90 সাল থেকে 36 বছর থেকে আপনি এখানে দোকান করেন? 36 বছর থেকে। আপনার ছেলে মেয়ে কয়টা? ছেলে মেয়ে 4টা। 4টা? ও, ছেলে মেয়েরা দেখে না আপনাকে? কেউ দেখে না। কেউ দেখে না? কেউ দেখে না। ওই জন্য এখানেই থাকেন? ওই জন্য এখানে থাকে। ছেলে মেয়েরা বাড়িতে আছে? আপনার বাড়ি নেই? ছেলেও বিয়ে দিছি। বিয়ে দিয়ে বাড়ি দিচ্ছেন? আছে কিন্তু ওদেরকে ঘর বাড়ি সব ছেড়ে আচ্ছা আচ্ছা। আর এই দোকানেই থাকেন? দোকানে থাকে। আর রান্না বান্না কোথায় হয়? এখানেই করি। কোথায় দেখি চলুন। ওই তো এখানে। আচ্ছা, এখানে রান্না হয়? আজকে তো আচ্ছা, এখানে কল আছে? হ্যাঁ, আজকে তো রান্নাই করিনি বাবু। আজকে রান্না করেননি? না। আর রাত্রেবেলা এখানেই থাকেন? হ্যাঁ। এই জায়গাটা আপনাদের নিজের? না, এটা খাসের জায়গা। খাসের জায়গা? এই খাসের জায়গাতে ঘর করে থাকেন? হ্যাঁ, ঘর আছি। আর দোকান বিক্রি হয় আপনাদের? দোকান মোটামুটি বিক্রি হয় বাবু। মোটামুটি মোটামুটি। কত টাকা বিক্রি হয় যা সারাদিন? হয় 50-60 টাকা প্রফিট, ওটার থেকে চালটা কিনে খাই। আচ্ছা, 50-60 টাকা লাভ হয়? লাভ হয়। সেই 50-60 টাকা দিয়ে চাল টাল কিনে খান? হ্যাঁ, চালটা কিনে খাই দুজনে। 50-60 টাকায় আবার সংসার চলে? চলে কোনো মতো। কোনো মতো? 250 চাল হলে তো হয়ে যায় আমাদের। 250 চাল হলে হয়ে যায় না হয়ে যায়। দিনে? তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আজকে এসেছি আমি এই যে দাদু এবং দিদার কাছে। তো ইনাদের এমন একটা জীবনের ঘটনা ঘটছে। ইনার 4টা ছেলে, কিন্তু 4টা ছেলের মধ্যে একটা ছেলে বাবাকে দেখে না, তাই তো? তারা আলাদা আলাদা সংসার করে আলাদাভাবে থাকে। আর এই যে চায়ের দোকানটা আপনারা দেখতে পাচ্ছেন, এই দোকান করে ইনাদের সারাদিনে 50-60 টাকা লাভ হয়। সেই 50-60 টাকা দিয়ে ইনাদের সংসার চলে, তাই তো? তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি বাপ্পা, খুশির ভান্ডার বাপ্পা, আজকে এসেছি এই যে দাদুর কাছে। দাদু খুবই দুঃখী একজন মানুষ, যেটা বলা চলে। খুবই কষ্ট ইনাদের। আজকে এসেছিলাম বাহিন রাজবাড়িতে। তো আপনারা যারা যারা বাহিনে আসেন, রাজবাড়ি, আমাদের রায়গঞ্জ বাহিন রাজবাড়ি আছে, তো রাজবাড়িতে যারা আসেন, এই যে এখানে একটা দোকান আছে, চায়ের দোকান আছে। তো অনেকজন ঘুরতে আসে, ছেলে আসে, মেয়ে আসে এবং পরিবার নিয়ে ঘুরতে আসেন। তো এই চায়ের দোকানটা ইনাদের 50 টাকা দিনে বেচা কিনা হয়। তো 50 টাকায় বৃদ্ধ মানুষ দুটো চলে না। তো সেই জন্য আপনাদেরকে বলবো, যারা বাহিন রাজবাড়িতে আসেন, তো তারা যদি বাহিন রাজবাড়ি ঢুকার একটু আগে এই বট গাছের নিচে ইনাদের চায়ের দোকান। এই দোকানে মাকড়া গেটে ইনাদের চায়ের দোকান। তো আপনারা যদি 1 কাপ করে চা খান তাহলে অনেক টাকায় বিক্রি হয়, তাই না? তাহলে আমরা পারি না এই মানুষগুলোর পাশে দাঁড়াতে? এইভাবেও থাকা যায় যে এদের দোকানটা যদি একটু বেচা কিনে ভালো হয় তাহলে কিন্তু ইনাদের সংসার চলে যাবে। এই দোকানটা ইনি 36 বছর ধরে এখানে করছে, মানে 1990 সাল থেকে আজকে 2026 সাল অব্দি ইনি দোকানটা করছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে ইনাদের বেশি মাল নেই দোকানে, খুব কম। এই যে বিস্কিট টিস্কিট আছে এবং এই যে এই জায়গাটা চা, এই জায়গাটা হয় না, এই যে এই জায়গাটা হচ্ছে ইনাদের চা হয়। কোনো ছেলেই দেখে না আমাকে। কোনো ছেলে দেখে না? না, খাওয়া দাওয়ার কিচ্ছু দেয় না? না। এই যে বেড়া টেরা করতে হবে, এগুলো দেখে না, ওই আমাকেই করতে হবে। আচ্ছা, এই যে আপনার যে ঘর টর ছিঁড়ে পড়ে যাচ্ছে, এগুলো ছেলেরা কিচ্ছু করে দেবে না? না। আরে আপনার এদিকে ভেঙে যাচ্ছে বলছিলেন? হ্যাঁ, ভেঙে যাচ্ছে। এই যে এটা ভেঙে যাচ্ছে। হ্যাঁ, এই যে এদিকে তো পুরো ভেঙে যাচ্ছে। এটা রান্নাঘর, তাই না? হ্যাঁ। মানে দোকানের সাথে ইনার হচ্ছে রান্নাঘর। তো মানে পুরো ইনার এটা হচ্ছে ভেঙে যাচ্ছে। তো খারাপ লাগছে দেখে যে একটা মানুষ এভাবে এতগুলো ছেলে মেয়ে থাকার পরেও যে বাবা মাকে এভাবে কষ্টে থাকতে হচ্ছে, এটা খুব কষ্টকর বিষয়। আমার তরফ থেকে এখানে কিছু টাকা আছে, হ্যাঁ, এই টাকাটা রাখুন। এই যে দিদা রাখুন, এটা দিয়ে আপনাদের বাজার টাজার যা লাগে বাজার করে নেবেন। হ্যাঁ, এটা আমার তরফ থেকে, আপনার নাতির তরফ থেকে এটা দেওয়া হলো। ইনারা এমন গরিব মানুষ যেটা চোখে দেখার মতো না। 4টা ছেলে, মানে বাবার চোখের জল কান্না করে করে শুকিয়ে গেছে। যে ছেলেরা যেহেতু দেখে না বাবাকে, কি করবে, তাই না? তাই ওনাকে থাকতে হচ্ছে এই যে একটা চায়ের দোকান করে। সংসার তো চালাতে হবে, জীবন তো বাঁচাতে হবে। তাই আপনাদের কাছে অনুরোধ করবো যে বাবা মাকে কখনো একা ফেলে যাবেন না। এই মানুষগুলো দেখুন না, এই মানুষগুলো যাদেরকে জন্ম দিয়েছে, 4টা ছেলে, তারা কি পারতো না? এক মুঠো ইনি বললো যেটা 250 গ্রাম চাল খায় ওনারা, মানে 250 গ্রাম তো, মানে দিনে এনাদের 250 গ্রাম চাল লাগে। তো এই যে দুইজন বৃদ্ধ মানুষকে যদি 250 গ্রামের চালের ভাত খাওয়ানো যায় তাহলে কি কমে যাবে? কমবে না কখনোই। তো সেই ছেলেদেরকে বলবো যে বাবা মাকে দেখো, সবাইকে বলবো যে বৃদ্ধ বাবা মাকে কখনো একা ফেলে যাবেন না। এনাদের চোখের জলের বহুত মূল্য আছে, অনেক মূল্য। বাবা মা, এই যে বয়স্ক দুটো মানুষ আছে, দিন রাত এরা চোখের জল ফেলে, তাই তো? কত কষ্ট করে মানুষ করেছি। কত কষ্ট করে মানুষ করেছেন। আগে কি করতেন? এই দোকান করে মানুষ করেছেন? দোকান করি, মানে না খেয়ে না দিয়ে দোকান করে ছেলেকে মানুষ করেছেন। সেই ছেলে আজকে দেখছে না। না। ভিডিওটা বেশি করে শেয়ার করবেন এবং এই ইনার ছেলেরা যারা আছে, ছেলেদের কাছে ভিডিওটা পৌঁছে দেবেন, যেন ওনার ছেলেরা দেখতে পারে যে ওনাদের এই বৃদ্ধ বাবা মা কত কষ্ট করে, মানে কত কষ্ট করে এই জায়গাটায় আছে। একটা সামান্য চায়ের দোকান করে এনারা সংসার চালাচ্ছে। যে ছেলে মেয়েদের চায়ের দোকান করে মানুষ করলো, সেই ছেলে মেয়েরা আজকে বাবা মাকে একা করে দিয়ে চলে গেল, তাই তো? তো ঠিক আছে দাদু, ভালো থাকবেন। আমি আবার আসবো আপনার কাছে, চেষ্টা করব। এবং যারা ভিডিওটা দেখছেন, বাহিন রাজবাড়ি যারা আসছেন, তারা দাদুর কাছে আসবেন, এই যে চায়ের দোকানে এসে চা খাবেন, এটাই আমার অনুরোধ থাকবে। ঠিক আছে, ভালো থাকবেন। এবং আপনার যে ভেঙে গেছে সেটা আমি ঠিক করে দেওয়ার ব্যবস্থা করব। ঠিক আছে, ভালো থাকবেন। তুমি এই দাদুকে দেখেছো? তুমি তো আমাকে বলেছিলা, কিভাবে তোমার সাথে দাদুর কিভাবে দেখা হলো? আমি তো একদিন চা খেতে এসেছিলাম, তখনকার দেখা হয়েছিল দাদু। আচ্ছা, তুমি চা খেতে এসেছিলা, তখন তুমি আমাকে বললা। এই যে বাহিন রাজবাড়ি, এই রাস্তা চলে যাচ্ছে, এই যে পাশেই যে বটগাছ, বাহিন রাজবাড়ি ঢোকার আগে যে পাশে মন্দির,
এই মন্দিরের পাশে এই যে চায়ের দোকান, কি নাম বললা? এই যে মন্দিরের পাশে এই যে চায়ের দোকান মাকড়া গেট নামে এই দোকান আছে। যারাই বাহিন রাজবাড়ি আসবেন আমি অনুরোধ করব যে 10 টাকা হলেও এই দোকানে খরচা করে যাবেন, যেন এই মানুষ দুটো ভালো করে চলতে পারে, তাই তো? মানে একটা মানুষ যদি 10 টাকা করে খরচা করে 10টা মানুষ আসলেও তো 100 টাকা হবে। তো আপনাদের কাছে একটাই অনুরোধ, এই যে বয়স্ক মানুষ দুটো যেন একটু ভালো করে দুমুঠো খেতে পারে। আপনাদেরকে কাউকে সাহায্য করতে বলছি না, আমি একটাই কথা বলছি যেন এনাদের দোকানটা বিক্রি হয়, তাই তো? তো ঠিক আছে দাদু, ভালো থাকবেন। আমার যতটা ক্ষমতা হলো আমি দিয়ে গেলাম, ওটা দিয়ে বাজার করে আসবেন। হ্যাঁ, আসছি, ভালো থাকবেন। ঠিক আছে।